বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের প্রেস উইংয়ের মতবিনিময় সভায় এই কথা বলেন মুখপাত্র মাহাদি আমিন। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব সংকট থেকে শুরু করে নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে সরকার। শামীম চৌধুরী রিপোর্ট। জনগণের কাছে দায়বদ্ধ সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার ও সামাজিক উন্নয়ন সহ 51 প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে সরকারের 180 দিন পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিগত সরকার যে জঞ্জাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের 6 মাসের কার্যক্রম তুলে ধরে মুখপাত্র মাহাদি আমিন বলেন, নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। এই স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকারের দায়িত্বশীলতা দৃশ্যমান বলেও জানান তিনি। সরকারের এই 6 মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। বিভিন্ন সংস্থায় দলীয় বিবেচনায় নিয়োগের প্রশ্নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অতীতের দুর্নীতির ক্ষত সারাতে যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর আরেক রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, অপ্রস্তুত অবস্থায় জ্বালানি সংকটে পড়েছে সরকার। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপদে সংকটে পড়ে গেছি। যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সব প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। যে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যে দায়বদ্ধতা আমাদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা।